হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল অথবা থাম্বনেল বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আমরা কোন ভিডিওটি শেয়ার করবো এবং কোন ভিডিও আপনাদের মাঝে দেখাবো। আজকে এমন একটি ভিডিও দেখাবো, সেটা হচ্ছে নায়কের সেরা 10টি সিনেমা, এবং দেখবো সেরা 10টি সিনেমার মধ্যে কোন কোন সিনেমা রয়েছে নায়ক রিয়াজের। আরও জানবো এই সেরা 10টি সিনেমার মধ্যে নায়ক রিয়াজের সবচেয়ে সফল সিনেমা কোনটি, এবং এই 10টি সিনেমার মধ্যে কোন সিনেমা দিয়ে নায়ক রিয়াজ এত জনপ্রিয় লাভ করেছে। আরও জানবো নানান কিছু বিষয়, নানান কিছু তথ্য। এই ভিডিওর মধ্যে আরও জানতে পারবো সবচেয়ে সেরা জুটি কোনটি, নায়ক রিয়াজ এবং অন্যান্য নায়িকার সাথে সেরা জুটি কোনটি ছিল। যাই হোক, কথা কম বলে আজকের ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। 90 দশকের মাঝামাঝি সময়টা ছিল রোমান্টিক নায়কদের জয়জয়কার। তবে অন্য সব নায়কদের ছাপিয়ে দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন প্রিয় নায়ক সালমান শাহ। সালমান শাহের মৃত্যুর পর পরিচালকরা রোমান্টিক সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন, আর ঠিক তখনই চলচ্চিত্রে আগমন ঘটে রিয়াজের। নিজের স্টাইল, অভিনয়ের সাবলীলতা আর কাজের প্রতি ভালো লাগার সূত্রে নামের সাথে জনপ্রিয়তার তকমা লাগতে বেশি দিন সময় লাগেনি চিত্রনায়ক রিয়াজের। সালমান পরবর্তী সময়টাতে তিনিই হয়ে উঠেছিলেন নির্মাতাদের প্রথম ও সেরা পছন্দ। শাবনূরের সাথে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছিলেন বেশ কিছু সুপারহিট ছবি। পরবর্তীতে আরও অনেকের সাথেই জুটি বেঁধেছেন, তবে সবচাইতে বেশি দর্শক জনপ্রিয়তা পেয়েছেন পূর্ণিমার সঙ্গে। দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে রিয়াজের ঝুলিতে রয়েছে অসংখ্য ব্যবসা সফল ছবি। প্রিয় দর্শক, ঢাকা সিনেমার অন্যতম রোমান্টিক নায়ক রিয়াজের অভিনয় করা সেরা 10টি সিনেমা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন কথা না বলে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। নাম্বার 10, প্রাণের চেয়ে প্রিয়। 1995 সালে চলচ্চিত্রে পা রাখলেও রিয়াজ সফলতা পান 1997 সালে। মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় তার প্রথম হিট ছবি। এই সিনেমায় আরও অভিনয় করেছেন ববিতা, রাজীব, হুমায়ুন ফরিদি ও আবুল হায়াত সহ আরও অনেকেই। প্রাণের চেয়ে প্রিয় সিনেমায় অসাধারণ অভিনয়ের মাধ্যমেই বাংলা চলচ্চিত্রে নিজের একটি শক্ত আসন গড়ে নেন রিয়াজ। এর পরবর্তীতে তাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়। নাম্বার 9, হাজার বছর ধরে। 2005 সালে জহির রায়হানের জনপ্রিয় অবলম্বনে কোহিনূর আক্তার সুচন্দা নির্মাণ করেন হাজার বছর ধরে ছবিটি। যদিও ছবিটি ব্যবসা সফল হয়নি, তারপরেও সরকারিভাবে অনুদানপ্রাপ্ত এই ছবিটি সর্বমহলে বেশ প্রশংসিত হয়। এমনকি জুরি বোর্ডের রায়েও সেরা চলচ্চিত্র সহ বেশ কয়েকটি শাখায় পুরস্কার অর্জন করে। এত সবকিছুর মূলে ছিল রিয়াজের মাইন্ড ব্লোয়িং অভিনয়। সিনেমায় মন্টু চরিত্রে রিয়াজ নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছেন। বলাই বাহুল্য, এই ছবির গল্প ও চরিত্রটি রিয়াজের কাছে অনেক ভালো লেগেছিল, যার কারণে এই ছবিটা অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে নেন মাত্র 101 টাকা। একটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে এই ছবিটি, আর গ্রাম্য জীবনে মন্টু টুনির ভালোবাসা সবার মন ছুঁয়ে যায়। নাম্বার 8, মোল্লাবাড়ির বউ। 2005 সালে মুক্তি পেয়েছিল মোল্লাবাড়ির বউ। জনপ্রিয় নির্মাতা সালাউদ্দিন লাভলু এই ছবিটি পরিচালনা করেন। সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক কুসংস্কার বেড়াজালের গল্প নিয়ে নির্মিত হয়েছিল মোল্লাবাড়ির বউ ছবিটি। ছবিতে নায়ক হিসেবে ছিলেন রিয়াজ। এছাড়াও অন্যান্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মৌসুমী, শাবনূর সহ আরও অনেকেই। এই ছবিতে রিয়াজকে দেখা যায় হাবাগোবা বলদ কিসিমের চরিত্রে। তার সহজাত অভিনয় সবাইকে হাসায়। ছবিতে রিয়াজের অভিনয় ছিল অন্য লেভেলের। তখনকার সময় মোল্লাবাড়ির বউ ছবিটি সুপারহিট হয়েছিল। নাম্বার 7, দুই দুয়ারি। 2000 সালে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রিয়াজকে নিয়ে নির্মাণ করেন দুই দুয়ারি সিনেমাটি। বাণিজ্যিক ছবির সফল নায়ককে ভিন্ন ধারার ছবিতে অভিনয় করিয়ে হুমায়ুন আহমেদ প্রমাণ করেন রিয়াজ আসলেই সেরা অভিনেতাদের মধ্যে একজন। উল্লেখ্য, হুমায়ুন আহমেদ রিয়াজকে নিয়ে বেশ কয়েকটি জনপ্রিয় নাটকও নির্মাণ করেছেন। দুই দুয়ারি সিনেমাটি ভিন্ন ধারার হলেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। এই ছবির গানগুলিও শ্রুতিমধুর। দুই দুয়ারি ছবিতে এক রহস্যমানব চরিত্রে অভিনয় করেন রিয়াজ। ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য রিয়াজ প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। নাম্বার 6, বিয়ের ফুল। 1999 সালে ব্যবসা সফল একটি ছবি ছিল মতিউর রহমানের বিয়ের ফুল। এই ছবিতে জুটি ছিলেন শাবনূর, রিয়াজ। পাশাপাশি নায়ক শাকিল খানও অভিনয় করেছিলেন এই ছবিটিতে। একটি হিন্দি ছবির অনুকরণে নির্মিত এই ছবির গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ব্যবসায়িক দিক দিয়েও ছবিটি স্থান করে নিয়েছিল সেরা 5-এ। 1999 সালে রিয়াজ শাবনূর অভিনীত মোহাম্মদ হান্নানের ভালোবাসি তোমাকে ও আজাদি হাসনাত ফিরোজের কাজের মেয়ে ছবি দুটিও সুপারহিট ব্যবসা করে। নাম্বার 5,
আচ্ছা, নাম্বার নিঃশ্বাসে 5 তুমি বিশ্বাসে তুমি। নিঃশ্বাসে 2000 তুমি সালে বিশ্বাসে নন্দিত তুমি। নির্মাতা জাকির এটা হোসেন রাজু, শাবনূর, রিয়াজ, পূর্ণিমাকে নিয়ে তৈরি করেন সিনেমা নিঃশ্বাসে দেখাই তুমি হয়নি, কি বিশ্বাসে বলবো? তুমি চলচ্চিত্রটি। বাণিজ্যিক সফলতার পাশাপাশি দর্শকদের কাছে বেশ সমাদৃত হয় এই ছবিটি। হুম, ওই বছর আরও কয়েকটি সফল ছবি উপহার দিয়েছিলেন রিয়াজ, যার মধ্যে ছিল রিয়াজ শাবনূর অভিনীত আইমানিক আমার পরিচালিত কাছে ইমরান খান হচ্ছে জামিলা সিরিজ। রিয়াজ শাবনূরের জুটিটাই খুব ভালো নাম্বার লাগে। 4, আচ্ছা, প্রেমের নাম্বার তাজমহল। 4। চিত্রনায়ক রিয়াজের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি চলচ্চিত্র হচ্ছে প্রেমের তাজমহল। আচ্ছা, এই সিনেমাটা আমি দেখেছি, সিনেমাটি মুক্তি সিনেমাটা পেয়েছিল খুব ভালো। 2001 সালে। এই ছবিতে রিয়াজের নায়িকা ছিল শাবনূর। হুম, 2001 সালে যে কয়েকটি এখানে সিনেমা হচ্ছে ব্যবসা একটা সফল কাহিনী হয়েছিল আছে তার মধ্যে সিনেমাটা, অন্যতম হচ্ছে ছিল সেটা হচ্ছে প্রেমের তাজমহল। শাবনূর এক ধর্মের, তখনকার রিয়াজ সময় হচ্ছে এই অন্য ছবির ধর্মের। গানগুলো এই ব্যাপক অভিনয় জনপ্রিয়তা এই পেয়েছিল। ধর্ম নিয়ে একটা প্রেমের কাহিনী লিখেছে। নাম্বার 3, দারুচিনি দ্বীপ। 2007 সালে জনপ্রিয় কথাসাহিত্যিক দারুচিনি দ্বীপ, হুমায়ুন আচ্ছা আহমেদের এটা আমি কাহিনী দেখেছি। অবলম্বনে সিনেমাটা তৌকির কিন্তু আহমেদ সামাজিক নির্মাণ ছিল, করেন কিন্তু দ্বীপটাও দারুচিনি দ্বীপ কিন্তু ভালো একটা চলচ্চিত্রটি। ছবি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমাটি বেশ আলোচিত হয়েছিল। হুম, শুভ্র চরিত্রে রিয়াজ অসাধারণ অভিনয় করেন। সর্বমহলে একদম রিয়াজের অভিনয়ে ভদ্র একটা প্রশংসিত ছেলে হয়েছিল। মানুষ এইটাতে অভিনয় লাক্স করছে। সুপারস্টার মোমো এই ছবিতে রিয়াজের বিপরীতে অভিনয় করেছিলেন। আচ্ছা, ছবিটি সেরা চলচ্চিত্র সহ বেশ কয়েকটি শাখায় জাতীয় পুরস্কার অর্জন করে। সেরা অভিনেতা হিসেবে রিয়াজও পুরস্কৃত হন। নাম্বার 2, আচ্ছা, মনের নাম্বার মাঝে 2 তুমি। 2003 সালে বাংলা চলচ্চিত্রের মনের রেকর্ড মাঝে সংখ্যক তুমি। ব্যবসা হ্যাঁ, এই সফল সিনেমাটা আমি চলচ্চিত্র দেখেছি। এটা মতিউর হচ্ছে রহমান পানু ভারত পরিচালিত যৌথ বাংলাদেশের প্রযোজনা যৌথ ছবি প্রযোজনায় মনের সিনেমাটা মাঝে করা তুমি। হয়েছে। 2003 সালে যে কয়েকটি সিনেমা সবচাইতে বেশি ব্যবসা সফল হয়েছিল তার মধ্যে অন্যতম একটি ছিল মনের মাঝে তুমি। হুম, শাবনূরের সাথে জুটি ভেঙে গেলে পূর্ণিমার সাথে জুটি বেঁধে এই সুপারহিট ছবি উপহার দেন রিয়াজ। আচ্ছা, সেই সময়ের সকল সিনেমা প্রেমীরাই এই ছবিটি দেখেছিল হলে গিয়ে। এই ছবির গানগুলো ছিল ভীষণ জনপ্রিয়, ভীষণ জনপ্রিয়, যা সবাই গান এখনো করে, ভীষণ মানুষের মুখে জনপ্রিয় ছিল মুখে তখন ঘুরে বেড়ায়। সবাই। বাংলা চলচ্চিত্রের সেরা প্রেমের ছবিও এটি। আচ্ছা, রিয়াজ পূর্ণিমা জুটি এই ছবির মাধ্যমেই সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয়তা লাভ করে, বুঝতে পারছি। নাম্বার 1, আচ্ছা, হৃদয়ের কথা। নাম্বার 2006 সালে 1 রিয়াজ যে আধুনিক রুচিশীল দর্শকদের প্রিয় হৃদয়ের নায়ক কথা, সেটা এটা আবারও না প্রমাণ হয় বললেই এস নয়। এ হক অলিকের হৃদয়ের কথা চলচ্চিত্রের মাধ্যমে। এই ছবিটি রিয়াজ ও পূর্ণিমা জুটিকে আরও জনপ্রিয় করে তোলে। এই ছবির মাধ্যমে রিয়াজ প্রযোজক আচ্ছা, হিসেবে আত্মপ্রকাশ করেন। হৃদয়ের কথা দিয়ে এই ছবিটি পূর্ণিমা যখন মুক্তি রিয়াজের পায় একটা ভালো তখন একটা বাংলা স্টোরি চলচ্চিত্রে লেগেছে। বইছিল অশ্লীলতার জোয়ার। সেখানে এই ছবিটি রুচিশীল দর্শকদের হলমুখী করে তোলে। গায়ক একদম হাবিব সামাজিক ওয়াহিদ একটা এই ছবি ছবির বলতে পারেন। ভালোবাসবো ভালোবাসবো রে যেমন গানটির প্রেমের মাধ্যমে গল্প ভীষণ সিনেমা। জনপ্রিয়তা পেয়েছিলেন। প্রিয় দর্শক, এই ছিল চিত্রনায়ক রিয়াজের অভিনীত সেরা 10টি সিনেমা। রিয়াজ অভিনীত জনপ্রিয় সিনেমার তালিকাটা বেশ দীর্ঘ, তবু আমরা চেষ্টা করেছি রিয়াজের দারুণ ক্যারিয়ারের আর ওই বেস্ট সময় একটা সিনেমাগুলোই দারুণ আপনাদের একটা মাঝে তুলে ধরতে। দারুণ একটা আমাদের সময় আজকের পার ভিডিওটি করেছি। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক, অবশ্যই কমেন্ট এবং অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন, করে আমাদের সাবস্ক্রাইব পাশেই করবেন থাকবেন। চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে। হুম। যাই হোক, আমি কিন্তু অবশেষে ফুল ভিডিওটা আমি দেখলাম এবং আপনাদের মধ্যে শেয়ার করলাম। এই ভিডিওর মধ্যে যেটা আমি দেখতে পেলাম এখানে হচ্ছে নায়ক রিয়াজের যে 10টি সিনেমা এখানে উল্লেখ করা হয়েছে, ইম্পর্টেন্ট যে 10টি সিনেমা উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু সিনেমার নাম বলা হয়েছে। আমি প্রথমে যেটা বলবো হচ্ছে নায়ক রিয়াজের কেরিয়ার, একদম কেরিয়ার দাঁড় করার জন্য প্রথম একটি যে সিনেমা হয়েছে সেটা হচ্ছে প্রাণের চেয়ে প্রিয়। এই কথাটা না বললেই নয়, কারণ প্রাণের চেয়ে প্রিয় দিয়েই তার সিনেমা হচ্ছে জগতে ভালো একটা পরিচিতি লাভ করেছে এবং ভালো একটা অবস্থা সে ধরে রেখেছে। তারপর যেটা বলবো হচ্ছে, হ্যাঁ এখানে কিন্তু শাবনূর এবং শাকিল খান এবং রিয়াজের একটা সিনেমা ছিল বিয়ের ফুল নামে, সেই সিনেমা কিন্তু ভালো একটা অবস্থান তৈরি করেছে রিয়াজ। আরও যেটা বলবো হচ্ছে, একটা গ্রামের সাদা মাটা সাধারণ একটা জীবনযাপন, একটা মনে করেন হাবা হাবা টাইপের একটা অভিনয় দিয়ে সে কিন্তু একটা অভিনয় ভালো করেছে। এটা হচ্ছে নায়ক রিয়াজের মোল্লাবাড়ির বউ নামে একটি সিনেমা রয়েছে। সেই সিনেমা কিন্তু একটা ভালো একটা পারফর্ম বা ভালো একটা অভিনয় করে ভালো একটা অবস্থা সে তৈরি করেছিল কোনো এক সময়। সে এখানে কিন্তু আরও কিছু সিনেমার কথা বলে, সেটা হচ্ছে আমি যেটা বলবো প্রেমের তাজমহল। হ্যাঁ, এই সিনেমাটার গল্প কিন্তু হচ্ছে একটা ধর্মীয়, মানে একটা লাভ স্টোরির গল্প। কারণ হচ্ছে নায়ক রিয়াজের এক ধর্ম এবং নায়িকার হচ্ছে অন্য ধর্মে। এখানে দুজনের মধ্যে একটা মানে হচ্ছে একটা প্রেমের একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়, তাই নিয়ে এই কিন্তু সিনেমাটা তৈরি হয়েছিল। যাই হোক, কী বলবো, এই সিনেমাটা কিন্তু সবচেয়ে দারুণ ছিল। নায়ক রিয়াজের ইম্পর্টেন্ট একটা, মানে তার কেরিয়ার ঘোরানোর জন্য একটা অন্যতম একটা সিনেমা ছিল। যাই হোক, আমি কিন্তু নায়কের বিষয়ে অনেক কথা বললাম, অনেক সিনেমার কথা বললাম, অনেক কেরিয়ার কথা বললাম, অনেক কোন সিনেমা দিয়ে কে কেমন কেরিয়ার করেছে সেই বিষয়টা আমি জানলাম, আরও আপনার মধ্যে শেয়ার করলাম। যাই হোক, নাম্বার 1 কে রয়েছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। এবং হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।